হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগের নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। তো আজকে চলে এসেছি বাগবাজারে খুব সুন্দর গঙ্গা পুজো হয়, তো সেটা তোমাদের দেখাবো। বন্ধুরা, এই রাস্তাটা হচ্ছে গালিব স্ট্রিট, যেটা শ্যামবাজারে পাখি এবং ফুলে হোলসেল হাট নামে পরিচিত। তো রোববার করে এখানে হাট বসে। তো এই রাস্তাটা ধরে সোজা এগিয়ে গেলেই মা গঙ্গার যে পুজোটা সেটা তোমরা দেখতে পাবে। তো এই গালিব স্ট্রিট ধরে সোজা চলে গেলে ট্রাম রাস্তা ধরে দেখতে পাচ্ছ, ট্রাম রাস্তার ওপরেই খুব সুন্দরভাবে এখানে প্যান্ডেলটা করা হয়েছে, জাস্ট অসাধারণ। আর এখানে দেখতে পাচ্ছ একদিকে বাগবাজার, একদিকে শ্যামবাজার, তো দুটো রাস্তার মাঝখানে গালিব স্ট্রিটে খুব সুন্দরভাবে প্যান্ডেলটা করা হয়েছে। গঙ্গা পুজো উপলক্ষে দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর চেন আলো দিয়ে পুরো রাস্তাটা সাজানো হয়েছে, আর বাড়িগুলোকেও খুব সুন্দর সুন্দর কমলা, সাদা, সবুজ পতাকা রঙে সাজানো হয়েছে। তো শ্যামবাজারে বিখ্যাত এই গঙ্গা পুজোটি আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ফেস্টুন রয়েছে। এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে পুরো প্যান্ডেলটা সাজিয়েছে, অসাধারণ জাস্ট লাইটিংটা করেছে দেখতে পাচ্ছ। আর ইনি হচ্ছে শিল্পী বিশ্বনাথ পাল, কুমারটুলি। তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর শার্টিং কাপড় দিয়ে প্যান্ডেলটা করা হয়েছে, আর অসাধারণ জাস্ট লাগছে, খুব সুন্দরভাবে ঠাকুরকে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ। বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ গঙ্গা দেবী মৎস্য এবং হস্তির উপরে অবতীর্ণ হয়ে আছেন, আর এখানে দেখতে পাচ্ছ নারায়ণ রয়েছে পাশে। তো আজকে 16ই জুন গঙ্গা পুজো, তাই এখানে খুব সুন্দরভাবে গঙ্গা পুজো হয়েছে এবং ঠাকুরটা আরও 3 দিন থাকবে, অর্থাৎ 19 তারিখ ভাসান। তো প্যান্ডেলের ঠিক ওপরে দেখতে পাচ্ছ খুব সুন্দর ঝাড়বাতি, আর প্যান্ডেলটা জাস্ট অসাধারণ সাজানো হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে, একদম রাস্তার ওপর তোমরা আসলেই দেখতে পাবে। তো বন্ধুরা, আজ যেহেতু গঙ্গা পুজো, তাই জন্য ফেরার পথে বাবুঘাট গঙ্গায় চলে গেছিলাম। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে পরিষ্কার করা হচ্ছে, আর প্রচুর মানুষ এসছে। আর এখানে দেখতে পাচ্ছ আরতি বন্দনার জন্য খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ বাবুঘাটের নবনির্মিত গঙ্গা দেবীর মন্দির খুব সুন্দর গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ ইনি হলেন মা গঙ্গা। তো বাবুঘাট আউটাম ঘাটে আসলে তোমরা দেখতে পাবে গঙ্গার একদম সামনে খুব সুন্দর এখানে মন্দির করা হয়েছে। তো গঙ্গার একদম ধারে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে একটা মন্দির করা হয়েছে, যাতে সব ভক্তরা একসাথে বসে এখানে পুজো দিতে পারে। আর মন্দিরের ঠিক ডান পাশে দেখতে পাচ্ছ, আর যেহেতু স্পেশালভাবে এখানে গঙ্গা আরতি হবে, তাই জন্য খুব সুন্দরভাবে প্ল্যাটফর্মগুলো সাজানো হচ্ছে। কলকাতার এই গঙ্গা পুজোর ব্লগ কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর তোমরা বাবুঘাট গঙ্গা এলে এই মা গঙ্গার মন্দিরে ঘুরে যাও। এই বন্ধুরা, দেখতে থাকো অভিজিৎ ব্লগ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।